বিল্লাল, তুমি তো সর্বশেষ এই সরিষাটি বুনেছিলে, আমি তখন ভিডিও করতে এসেছিলাম, কিন্তু আজকে তুমি সরিষাগুলো তুলতেছো। এই যে দেখেন বন্ধুরা, সরিষাগুলো সেইগুলো অনেক মোটা মোটা হয়েছে। আমি তো বিল্লালের কাছে জানতে চাবো যে বিল্লাল, আসলে তোমার সরিষা ক্ষেতে সরিষাগুলো কেমন হয়েছে? খুব ভালো ইনশাল্লাহ। খুবই ভালো, অনেক দেখতেছি অনেক মোটা মোটা সেই ধরেছে। কি যে সেই এসেছে আর যে সরিষার ফলন, তাতে কি তুমি খুশি? খুশি। তাতে এই সরিষা যে ফলন হয়েছে তাতে কি তোমার লাভ হবে নাকি লস হবে? লাভ হবে, লাভ। ইনশাল্লাহ। আসলে কৃষকের মুখে হাসিটা হলো সবচেয়ে সবার আগে, কারণ এখান থেকে যদি সে লাভ করতে পারে অনেক কষ্টের পরে, এটাই আসলে চাওয়া, যে কৃষকরা অনেক বেনিফিট, অনেক লাভবান হোক, তাহলে কৃষকরা কৃষিতে উৎসাহিত হবে এবং আরো বেশি বেশি করে সরিষা সহ অন্যান্য ফলনগুলো ফলাবে। তো অসংখ্য ধন্যবাদ বিল্লালকে সুন্দর একটা ই দেওয়ার জন্য। এই যে দেখেন বন্ধুরা, বিল্লাল কিন্তু সে এইগুলো তুলতেছে। এই যে দেখেন, আসলে আপনাদেরকে সরিষা তোলার প্রসেস গুলো দেখাচ্ছি। দেখেন, আর ফলনটা আপনার গাছগুলো দেখেন, এখন খারাপ অবস্থায় দেখেন গাছগুলো দেখতে কতটা সুন্দর। দেখেন বিল্লাল কিন্তু অনেক কষ্ট করে সরিষাগুলো তুলতেছে। আসলে এটা কষ্ট না, ফলন ভালো হলে যদি লাভবান হয়, কারণ এখন বাজার মূল্য আছে সরিষার 3,000 টাকা মনের মতো। এখানে যদি কতটুকু জায়গায় জানি না, যে ফলন দেখতেছি মিনিমাম 30% 5 মন হবে, এরকম একটা ফলন আশা করা যাচ্ছে। অনেক সুন্দর আর অনেক ফলন ভালো হয়েছে। এই যে বিল্লাল কিন্তু সরিষাগুলো তুলতেছে। বন্ধুরা, আপনাদের সরিষা তোলার প্রসেসটা দেখাচ্ছি। আপনারা সরিষা তোলার প্রসেসটা একটু ভালোভাবে খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আসলে সরিষা কিভাবে তোলে। দারুণ একটা ফলন হয়েছে এতে এবছর। এই যে দেখেন, এগুলো আটি, এই আটিগুলো আরো শুকাতে হবে। এগুলো শুকানোর পরেই তারপরে কিন্তু আবার ডামের মধ্যে বাইরেতে হবে, বাইরে এলে সরিষাগুলো পড়ে যাবে। তারপরে এগুলো প্রসেসিং করে আর একটু পরিষ্কার করে তারপরে বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যেতে হবে। আর বিশেষ করে সরিষা থেকে অনেক সুন্দর সুস্বাদু সরিষা তেলও হয়। আসলে এটা একদমই দেশি সরিষার মধ্যে থেকে তেল হলে এটা খুবই উপকারে হবে এবং সবারই লাভবান হবে। আর এগুলো খেতে অনেক সুস্বাদু, অনেক কষ্ট করতেছে। তো আপনাদের দেখালাম সরিষা তোলা প্রসেস। তো সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।